গরুর হাটের কেনাবেচার খবর জানাবো। ক্রেতা শূন্য গাবতলী গরুর হাট এবং যারা এসেছেন গরু ব্যবসায়ীরা পাইকাররা তারা বলছেন যে ক্রেতা শূন্যতার কারণে গরুর দাম আসলে কমিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটি গরু ভেদেই আসলে দাম কমেছে। একটি 7 লাখ টাকার একটি গরু, সেটি এখন চাওয়া হচ্ছে 6 লাখ টাকা। দর্শক, গাবতলী গরুর হাটে রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গাবতলী গরুর হাটের দৃশ্য, যেখানে দেখতে পাচ্ছি যে ক্রেতা শূন্য অবস্থা তৈরি হয়েছে এবং ক্রেতাহীনতার কারণে গরুর দাম কমে গেছে বলে অভিযোগ করছেন পাইকাররা। এই মুহূর্তে যদি কয়েকজনের কাছে একটু জানতে চাইব যে আসলে ক্রেতার পরিস্থিতি কি, সেটি জানবো। কিছুক্ষণ আগে আসলে গরুর হাটে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির কারণে একটু বাধা বিঘ্ন হচ্ছে, যার ফলে আসলে ক্রেতা সাধারণের বলা চলে যে একটু জানবো যে কি অবস্থা ভাই, আজকে বিক্রি কি অবস্থা? বাজার বলো না কি, মানে একবারে মানুষই কম, দামই করে না। কত বলে এটা, কত চাচ্ছেন আপনি? 2,20,000 টাকা। কি মনে হয় এটা কি কত দেওয়া সম্ভব? এটা কি কত দেওয়া যায়? এটা অবশ্যই 2 এর উপরে হওয়া উচিত। এই গরুটা কত হওয়া উচিত? 41 হওয়া উচিত। 41 হওয়া উচিত। আপনি যেন কত বলতেছিলেন? 220 বলতেছে। আমি তো 60-এর উপর যেতে পারবো না, এই পর্যন্ত আমার ক্ষমতা আছে। আচ্ছা, এই গরুর উপরে। আচ্ছা, আজকে কি গরুর দাম কমছে কিনা? একটু না, একটু বাড়তি হয়েছে। বাড়তি হয়েছে। আচ্ছা, কি বলে বাড়তি হয়েছে গরুর দাম? আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে গাবতলী গরুর হাট থেকে সংযুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি গাবতলী গরুর হাটে ক্রেতা শূন্য অবস্থা। দেখছেন যে অনেক গরু ছিল, সেই গরুগুলো কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। তবে আরও অনেক গরু থাকলেও আমরা দেখতে পাচ্ছি যারা পাইকার রয়েছেন, অর্থাৎ যারা আসলে বিক্রেতা, তারা হতাশ যে আসলে ক্রেতা পাচ্ছেন না। এমন কত বিক্রি করলেন ভাই? কোনটা বিক্রি করলেন না করলেন? কিনছেন কোনটা? এইটা কত নিল? এটা 1,57,000 বলছিল কত? চাইছিল 2 লাখ। 2 লাখ চাইছিল। আচ্ছা আচ্ছা, 1,57,000 বিক্রি হয়েছে। খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। 1,57,000 টাকায় এই গরুটি বিক্রি হয়ে গেল কিছুক্ষণ আগে। তিনি বলছেন যে আসলে এটা পছন্দ করার কারণ কি? এই গরুটা সুন্দরের জন্য। সুন্দরের জন্য কিনছি। আচ্ছা 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 আল্লাহর রাস্তায় দিব তো, সুন্দরের জন্য, আল্লাহ খুশি করার জন্য। আচ্ছা, বিক্রেতা কে বিক্রি করছে আপনাকে? আপনি বিক্রি করলেন এই গরু? হ্যাঁ। আচ্ছা, কত দিয়ে বিক্রি করলেন? 1,57,000 টাকা চাইছিলেন কত? চাইছিলাম, হলো 2 লাখ চাইছিলাম, বলতে বলতে 57 চাইছি। আচ্ছা আচ্ছা, এই যে কমে বিক্রি করলেন কেন? এখন তো বেচা কিনা যায় এইভাবেই তো, আচ্ছা লোকজন কম। আচ্ছা, কয়টা গরু আছে আর? আর আমার পাঁচটার আছে 2টা, আর কাস্টমার 2টা। আপনার বিশেষ? আমার আর একটা আছে সেটা। ও আচ্ছা, এই লাল গরু আপনার কত কত বিক্রি করবেন এটা? এটা বলে দিন 70, 1,70,000। 1,70,000 একবার কেটে দিছি। কত দিবেন এটা? 40 এই যে বেশি 57, এটা দাম মানে আর হলো না। দিবেন। দাম বলে দিন 70, এই যে ওনারও বলে দিছি। 40,000। হ্যাঁ, কি ভাই, 57 বেশি হয়ে যায়? 70 বেশি হয়ে যায়? অবশ্যই বেশি হয়ে যায়। এই যেটা বেশি বেশি হয়ে যায়। অনেক বেশি। বর্তমান বাজার অনুযায়ী 40 হলে ঠিক। আজকে তো গরুর দাম একটু কমছে নাকি? কমছে না একটু? দাম কমছে তো, গরু কমছে দেখে এটা বলছে 70, এটা 2 লাখ টাকার গরু, ঠিক আছে। বাজার খারাপ দেখে আমরা 70 বলছি। এখন 1 কেজি গরু কিনতে গেলে নর্মাল ভাবে তাও 750 টাকা লাগে। আমরা তো ওই নর্মাল দামটা পাইতেছি না কুরবানিতে। আমরা এভাবে যদি বাজার থাকে তাহলে তার আমরা রাখি গরু করতে পারবো না। লস হইল আজকে এবার? বস এভাবে আমাদের বছর সারা বছর খাওয়ানোর পরে, গাড়ি ভাড়া আসার পরে, সব শেষে আমাদের তারপরও 170 বেচলে পরে আমরা লসে থাকবো।
কিন্তু ক্রেতারা তো মনে করতেছে ওদেরকে আরো কমে দিলে ভালো হয়, কিন্তু আমরা তো পারি না। আপনার সব মিলিয়ে অনেক লস যাবে। খরচ কিরকম এই হাটে? কি অবস্থা খরচের? কয়দিন এই কয়দিনে কত টাকা? এই কয়দিনে গাবতলির আমরা হাটে আজকে আসছি, কয় আজকে টাকা আসছি। খরচ হইল? আমরা আজকে আসছি। আজকে সারা দিনের খরচ কত? সারাদিনের খরচ তো 1000 খাওয়া দাওয়া চলে গেছে, গাড়ি ভাড়া গেছে 25,000। হুম, এই অবস্থায় আচ্ছা। তো নিয়ে আসছিলেন কয়টা? আমরা তো ফ্যামিলিগত ভাবে 4টা শরীক আছি। হুম, হুম। 4 শরীকে আমরা 7টা গরু আনছি আর কি। 4টা ফ্যামিলি থেকে হুম, হুম। 7টা গরু আনছি। এটি সব আপনার পালা গরু? সব পালা গরু আমাদের, কিনা না? খামার টামার না আমাদের, কিনাই মানে ছোট বাচ্চা কিনছি। ও 2 পালছেন? বছর পালছি। কয় বছর? 2 বছর পালছি, তারপরে যে বিক্রি করতে আনছি। দর্শক দেখছিলেন যে গরুর দাম কিছুটা কমেছে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে, এখনো কিন্তু যে দামের লড়াই, সেই লড়াই কিন্তু চলছে। আমি একটু আরেকটু মাঝারি গরু থেকে বড় গরুর দিকে যেতে চাই, যে গরুটি আসলে বিক্রি হচ্ছে কিনা বা বড় গরুর আসলে কি অবস্থা, বড় গরু যারা বিক্রি করছেন তাদের কি অবস্থা, কি অবস্থা বড় গরু নিয়ে? কি বিপদে নাকি? আচ্ছা, কি কাস্টমার আসে না? না, কাস্টমার নাই। কি বলে? হ্যাঁ, কাস্টমার। আচ্ছা আচ্ছা, আজকে কি একজনও আসে নাই? এটার নাম কি? নাম দেন নাই? আচ্ছা, আচ্ছা। কোন জাতের এটা গরু? অস্ট্রেলিয়ান। কত যাচ্ছেন এই গরু? কত হাজার মরবে? 7 লাখ। 3 বছর আপনি নিজে বলছেন। এখন কত হইলে বিক্রি করবেন? 5.5 লাখ। দর্শক দেখছেন যে 7 লাখ টাকার একটি গরু এখন কিন্তু মূল্য রাখা হচ্ছে 5.5 লাখ টাকা। 5.5 লাখ টাকা হলেই এই সামনের যে সাদা গরুটি দেখতে পাচ্ছেন, সেই সাদা গরুটি ছেড়ে দিবে বিক্রেতা, এমনটাই বলছেন। গাবতলী গরুর হাটে যে সব গরু রয়ে গেছে তার বেশিরভাগই আসলে বড় গরুগুলোই আসলে রয়ে গেছে। মাঝারি গরু যে রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। কি গরু নিয়ে আসছেন কোথায় থেকে? মানিকনগর, মানিকগঞ্জে। এটা কি আপনার নিজের পালা গরু? নিজের পালা। কয় বছর পালছেন? এই 1 বছর। 1 বছরে এত বড় হয়ে গেছে? দাঁতছে 2 দাঁত। কত চাইতেছেন এটা? 140। কি কয় কাস্টমার, কি কয়? কাস্টমার 100 কয়, 110 কয়, হুম আবার 90 কয়, হুম হুম। বিভিন্ন দাম টাম। দর্শক সরাসরি দেখছেন গাবতলী গরুর হাট থেকে, এবং গাবতলী চেষ্টা করছিলাম আমরা গরু কেনাবেচার অবস্থা এবং ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কথাই শুনছিলাম। কমে গেছে দাম। কত দিয়ে নিলেন ভাই? বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা। কি জাতের গরু এটা? করস। কত বিক্রি করবেন? 20-30। 1,20,000। কি অবস্থা, কাস্টমার কি বলে? বুঝতে পারছি। দর্শক সরাসরি দেখছেন গাবতলী গরুর হাট থেকে, এবং আপনাদের একটু ভেতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। গাবতলী গরুর হাটে আজকে বলা হচ্ছে যে 7 লাখ টাকার একটি গরু, সেই গরুটি বিক্রেতা বলছেন যে 5 লাখ হলে তিনি ছেড়ে দেবেন। বেশিরভাগ মূলত মাঝারি ধরনের যে গরুগুলো রয়েছে সেগুলোই বিক্রি হচ্ছে। বড় গরু নিয়ে অনেকটা বিপাকে খামারিরা। একটু জানতে চাই যে কয়টা গরু বিক্রি করলেন? আমি একটা গরু আনছি আজকে। একটাই? এই বড়টা? জি জি, এটাই কালারটা। বড় গরু তো আসলে বিক্রি হচ্ছে না। একদম কম, একদম কম, একদম। কাস্টমার নাই বলতে বোঝাবে। আজকে সারা দিনে কয়টা কাস্টমার পাইছেন? ওই 3-4টা। 3-4টা। আমি 12টা বাজে আছি, 3-4টা। কত দাম চাচ্ছেন? দাম চাইতেছি এখন 5 লাখ। 5 লাখ। আগে কত চাইছিলেন গতকাল? না, আমি আইসি 12টার সময় আজকে। আজকেই আসছেন? আজকে আসছি। প্রথম দিকে চাইছিলেন কত? কোন দিকে তো
6.5 লাখ চাইছিল। আচ্ছা, আপনার ইচ্ছা ছিল কত বিক্রি করবেন? 5 লাখ। না, ইচ্ছা কত ছিল? স্থায়ী 5 লাখ হলে বেচতাম, ওখানে তো 5 লাখ কয় না আপনি। ও আচ্ছা আচ্ছা। দর্শক, সরাসরি দেখছেন গাবতলী গরুর হাট থেকে। কিরকম দেখলেন আজকে গরু? কিরকম দেখলেন? মাত্র এসছি হাটে আচ্ছা, মাত্র আসছেন। দেখতেছি আচ্ছা আচ্ছা। কিরকম দামে নিতে চান? 3 থেকে 4 লাখ টাকার মধ্যে। 4 লক্ষ টাকা। আচ্ছা। দর্শক, ভেতরের দিকে দেখানোর চেষ্টা করি। গাবতলী গরুর হাটের যে বড় গরুগুলো রয়েছেন, সেই গরুগুলোই আসলে রয়েছেন এবং তারা বলছেন যে বড় গরুর যে ক্রেতা, সেই ক্রেতার সংখ্যা কম। মাঝারি কত নিল এটা ভাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তিনটি গরু একসাথে কেনা হলো। কত ভাই, কত কত দিয়ে নিলেন? 340। আচ্ছা, পাইছেন আপনি? ঠিক আছে। দর্শক, সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং দেখানোর চেষ্টা করছি। ভেতরে কত দিয়ে নিলেন ভাই এটা? 88। 1,88,000 টাকায় বিক্রি হলো। এবং আরো একটু ভেতরের দিকে যেতে চাই, যে এক সিরিয়ালে যে গরুগুলো রয়েছে, মাঝারি সাইজের গরু, সেগুলো আসলে বিক্রির কি অবস্থা? কি অবস্থা আজকে? অস্থির। আচ্ছা, কি ওই যে বিক্রি কম হচ্ছে এজন্য? আচ্ছা। দর্শক, সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং দেখানোর চেষ্টা করছি গাবতলী গরুর হাটে গরু বিক্রির খবরাখবর। কি অবস্থা ভাই আজকে? বড় ভাই, কি অবস্থা আজকে? কি ব্যবসা খারাপ, কি এজন্য কি কেউ কথা বলতে যাচ্ছে না? হ্যাঁ ভাই, অবস্থা খুবই খারাপ। হুম হুম। ঈদের কোনো বেচা কিনা নাই। হুম। আজকে দিনই আছে। হুম। আজকে ঈদ। কয়টা নিয়ে আসছিলেন গরু? গরু নিয়ে আসছিলাম 5 গাড়ি। তা বিক্রি করলেন কয়টা? 2 গাড়ির মতন আছে, 3 গাড়ি বিক্রি করা। আচ্ছা আচ্ছা। কি মানে যেরকম দাম আশা করছিলেন ওটা পাইছেন? না, আজকে কি গরুর দাম কমছে? আজকে একটু গরুর দাম হয় আছে। বাজারে অনেক গরু বিক্রি হয়। কোথায় থেকে আসছিলেন? আমরা আজকে রাজবাড়ি থেকে। তা আজকে কয় টাকা কম চাচ্ছেন? কত মানে কালকে যেটা চাইছিলেন, আজকে কি আপনারা কম করে দাম চাচ্ছেন কিনা? আজকে বাজার একটু বাড়তি। বাড়তি? হ্যাঁ, কালকে প্রচুর গরু ছিল, আজকে গরু খুবই কম। হুম হুম। সে অনুযায়ী গরু কম থাকলে তো বাজার বাড়ে। আচ্ছা। দর্শক, সরাসরি দেখছিলেন এবং দেখানোর চেষ্টা করছিলাম ক্রেতা এবং বিক্রেতার সেই দাম। কোনটা কোনটা আঙ্কেল? এটা 2,26,000 চাইলো। আচ্ছা, লাল গরু 2,26,000 টাকা। কত হইলে ঠিক আছে, কি মনে হয়? কত আমার আইডিয়াটা ধরেন 1,60,000। আচ্ছা। আজকে গরুর দাম কিরকম? মনে হইতেছে তো কম কম। কম হইতেছে, অনেক গরু তো, হুম হুম হুম। অনেক গরু আছে মার্কেটে। আচ্ছা। শেষের দিকে আরো কমতে পারে কিনা? মনে হয় এরকম হইতেছে না। আজকে রাত পয়লে তুই হুম হুম হুম। কাজে এখন গরু বিক্রি হইলো না, এত গরু। হুম হুম গরু তো ব্যাপারীরা কি করবে, অনেক দূর দূরান্ত থেকে গরু আসছে না। হুম হুম হুম। যাক, একটা সামঞ্জস্যের মধ্যে থাকলে ভালো হয়, একেবারে যাতে না কমে, এরকমই আর কি। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। জি বলেন। আপনাদের চ্যানেল কি চ্যানেল? ইত্তেফাক। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে গাবতলী গরুর হাটের শেষ মুহূর্তের কেনা বেচা দেখানোর চেষ্টা করছিলাম। যেমনটা আসলে বলছিলাম যে গাবতলী গরুর হাটে এই আরো একটি বিশাল গরু রয়েছে। এই যে এরকম বড় বড় সাইজের দুই আমরা একটা দেখি যে বাহুবলী সিনেমায় যেরকম গরু দেখা যায়, সেই গরু দেখি। গরু কার এটা? আমার খুব পছন্দের গরু। যদি ও থাকে তাহলে ভালো, না থাকলেও ভালো। কারো যদি পছন্দ হয়, শৌখিন মানুষ, সে যদি এই গরুটা কোরবানি দিতে চায়, তাহলে আমি তার জন্য কথা বলে কিছু কম করে হলে দিয়ে দিব ইনশাল্লাহ। কত চাচ্ছেন এটা? এটা আমি চাচ্ছি হচ্ছে 12 লাখ টাকা। 12 লাখ টাকা? কি গরুর নাম কি? এই গরুর নাম হচ্ছে, জাতের নাম হচ্ছে কাঙ্কারাজ, ইন্ডিয়ার রাজস্থানের গরু। হ্যাঁ। আর এটার নাম দেওয়া হয়েছে সুলতান। আচ্ছা। এত বড় সিং কেন? এত বড় সিং, এই জাতগুলোর এরকম বড় বড় সিং হয়, এর থেকেও বড় সিং হয়, কিন্তু এগুলা আনাটা অনেক টাফ। আচ্ছা।
এই যে বাহুবলী সিনেমার মধ্যে হ্যাঁ যে- হ্যাঁ হ্যাঁ বাহুবালির মধ্যে যে দেখেছেন আপনারা ওই গরুগুলো এগুলো। ক্রেতারা কি বলছে? ক্রেতারা তো উৎসুক জনতা খুবই আনন্দ পাচ্ছে গরু দেখে, কারণ হচ্ছে গাবতলীর হাটে এই একটা মাত্রই গরু যে কাঙ্কারাজ, এর দ্বিতীয় আর কোনো গরু নেই। আচ্ছা, এই একটা মাত্রই কাঙ্কারাজ আছে, আর কোথাও কোনো হাটে কাঙ্কারাজ নাই। বিশেষত হচ্ছে আমি এটা প্রদর্শনী এবং বিক্রি দুইটার জন্যই আমি নিয়ে আসছি এটা। বিক্রি এবং প্রদর্শনী দুটার জন্যই আমার এটা আনা, যে মানুষ দেখ। কত হলে বিক্রি করবেন এটা? আমি 10 লাখের আশেপাশে ইনশাল্লাহ বিক্রি করে দেবো, যদি আমার কথায় বনে যায়। কেউ যদি শৌখিন মানুষ থাকে কোরবানির পশু কোরবানি দিবে আল্লাহর রস্তে, আল্লাহর রাজি খুশি করার জন্য, তাহলে আমি তার কথা যদি আমার ভালো লাগে, আমার কথা যদি তার ভালো লাগে, আমি কম বেশ করে ইনশাল্লাহ দিয়ে দিব। আচ্ছা, আপনি কত দিন পালছেন এটা? আমি এটা 1 বছর প্লাস। 1 বছর প্লাস। 1 বছর প্লাস, 1.5 বছরে ধরতে এই পারেন। গরুর পেছনে কিরকম খরচ যায়? এই গরুর পিছনে প্রতিদিন আমার 1600 টাকা খরচ যায়। আচ্ছা, অনেক। হ্যাঁ, কি কি অনেক। খায় এই গরু? সাধারণত নর্মাল যে গরু আছে যা খায়, ঘাস খায়, খড় খায়, ভুসি খায়, গবাদি গো খাদ্য যা আছে তাই খাওয়াই। এগুলোর মধ্যে কোনো নো প্রকার ফিড, নো প্রকার কোনো খারাপ জিনিস আমি ইউজ করি না, কোনো আর কি ইঞ্জেকশন বা ট্যাবলেট এইসবের আশ্রয় যাই না। আমি প্রাকৃতিক উপায়ে আমি তৈরি করার চেষ্টা করি, দেখি কি হয় প্রাকৃতিক উপায়ে। এই যে বড় বড় শিং, এই শিং ওলা গরু পালতে কষ্ট হয় না? না, এগুলো অ্যাকচুয়ালি বলদ টাইপের গরু, তো সে আর কি ষাঁড় গরুগুলো খুব শান্ত হয় আর বলদগুলো আরো বেশি শান্ত হয়, কিন্তু আবার এগুলো যখন রেগে যায় তখন এদের কন্ট্রোল করা খুব কষ্ট। এই জন্য আমরা ওদের খুব আদর দিয়ে পালি, যাতে মালিকের সাথে ওর বন্ডিংটা ভালো থাকে। আসছেন কোথায় থেকে? আমি আসছি ভাকুরটা থেকে। দর্শক, 12 লাখ টাকা দাম হাঁকানো হলেও এই গরুটি 10 লাখে ছেড়ে দিলেন এমনটা বলছেন ক্রেতা। রাজস্থানী এই গরুর দাম 10 লাখ টাকা। আমরা যেমনটা বলছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম, গাবতলী পশুর হাটে ক্রেতা এবং বিক্রেতার যে এখনো দাম দর কষাকষি সেটা কিন্তু চলছে। শেষ মুহূর্তে যে প্রিয় যে পশু, সেই পশুটিকে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখনো মানুষ। এবং গাবতলী গরুর হাটের কথা যদি বলি তাহলে বলা চলে যে এখনো পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে, তবে ক্রেতার সংকট বলেই মনে করছেন বিক্রেতারা। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।